ভাবতে পারেন, এমন এক জাতি যারা একে একে শত শত নবীকে হত্যা করেছিল। আল্লাহর প্রেরিত নবীদের রক্তে ভিজেছিল তাদের হাত। দিনের দিশারির আজকের পর্বে আমরা জানব কেন ইহুদিরা হলো অভিশপ্ত জাতি। ইহুদিদের সেই ভয়ঙ্কর ইতিহাস যেখানে নবীদের রক্তে ভিজেছিল পৃথিবী। অভিশপ্ত জাতি ইহুদিদের হাতে নবীসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ হত্যা হয়েছেন। নবীদের হত্যার কারণেই তারা আল্লাহর গজব ও লাঞ্ছনার শিকার হয়ে অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। এমনকি তারা হজরত ঈসা আলাইহিসসালাম এবং নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করেছিল। তবে আল্লাহ তাআলা তার প্রিয় নবীদের নিজ রহমতে রক্ষা করেছেন। ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নং 61 এরশাদ করেছেন, আর তাদের উপর লাঞ্ছনা ও অসহায়ত্বের ছাপ মেরে দেওয়া হলো এবং তারা আল্লাহর গজব নিয়ে ফিরল। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করত। ইতিহাস থেকে জানা যায় ইহুদিরা হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করেছিল। পরবর্তীতে তার পিতা হজরত জাকারিয়া আলাইহিসসালামকেও হত্যা করে। কিছু বর্ণনায় বলা হয়েছে হজরত আশিয়া আলাইহিসসালাম এবং আরমিয়া আলাইহিসসালাম সহ কয়েকজন নবীকেও তারা হত্যা করেছিল। যদিও সব নবীর নাম কুরআনে সরাসরি উল্লেখ নেই, ইতিহাস গ্রন্থে এই ঘটনাগুলো বিশুদ্ধ সূত্রে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আমি মুসাকে কিতাব দিয়েছি এবং পরে তার ক্রমান্বয়ে রাসূলদের প্রেরণ করেছি। মরিয়ম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং জিবরাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। কিন্তু যখনই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের পছন্দ নয়, তখনই তোমরা অহংকার করেছ। একদল নবীকে তোমরা অস্বীকার করেছ, একদল নবীকে হত্যা করেছ। সূরা বাকারা আয়াত নং 87। তাফসীর ও সহিহ বর্ণনা অনুযায়ী বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাইল একদিনে 300 নবীকে হত্যা করেছিল। তাফসীরে ইবনে আবি হাতেম ও তাফসীরে বয়ানুল কোরআন। প্রখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইহুদিদের হাতে নিহত 3 জন বিশিষ্ট নবী হলেন হজরত আশিয়া আলাইহিসসালাম, হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্র ইয়াহিয়া আলাইহিসসালাম। এই ভয়ঙ্কর অপরাধের কারণে তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়। আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়। তাদের উপর আসে লাঞ্ছনা ও দারিদ্রতা। আল্লাহ তাআলা বলেন, আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র আপতিত হলো এবং তারা আল্লাহর গজবের শিকার হলো। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। সূরা বাকারা আয়াত নং 61। প্রিয় দর্শক, নবীদের হত্যা করার মতো বড় অপরাধ ইতিহাসে আর নেই। আল্লাহর বান্দাদের প্রতি বিদ্বেষ ও অহংকারই তাদের ধ্বংস ডেকে এনেছে। আসুন আমরা যেন আল্লাহর নির্দেশ অমান্য না করি, নবীদের পথ থেকে বিচ্যুত না হই। কারণ যে জাতি নবীদের অস্বীকার করে সে জাতির পরিণতি কখনোই ভালো হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের দেখানো সোজা পথে চলার তৌফিক দান করুন। আপনি কি জানেন ইহুদিরা মুসলমানদের মতো শুকর বক্ষণ করে না এবং তারা মুসলমানদের মতো সুন্নতি খতনা করে? কেন তারা এই রীতি মানে ও মুসলমানদের সাথে তাদের আর কি কি মিল রয়েছে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর দিনের দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।